ওগো, কি হলো তোমার? কি হলো কি হলো? মা, মা, ও মা, তোমার কি হলো? বাবু, তুই আর কাঁদিস নি রে। তোর মার কথা ভুলবে না। বাবু, তোর মার বেঁচে নাই। ওগো, তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যাবা আমি ভাবতেও পারিনি। তুমি আমাকে এইভাবে একা রেখে চলে গেলা। আমি এখন এই ছোট্ট ছেলেটাকে নিয়ে কোথায় যাব, কিভাবে মানুষ করব? চুপ বাবু, চুপ, আর কান্দো না। আমরা তোমার মায়ের মতো। ভাই, আর কান্দেন না, চুপ হেন। যা হওয়ার তাই তো হয়েই গেছে, চুপ হেন। বাবু কত ভালো মানুষ ছিল, আমরা আসলে কত কথা বলতো, গল্প করতো, আর হঠাৎ করে মরে গেল। কিভাবে মারা গেল ভাই? কিভাবে মারা গেল? ভালোই ছিল, ওষুধ খাইলাম আর ঝিকতে ঝিকতে মরে গেল। আমি ভাবতেই পারিনি এইভাবে মরে যাবে। কই দেখি ওষুধটা। আরে ছি ছি, এত ডুপ্লিকেট ওষুধ! এসব আলতু ফালতু কোম্পানির ওষুধ খাওয়ালে তো মরবেই। ওষুধ খেয়ে আমার বউ মরে গেল। কোন ডাক্তার গো, কোন ডাক্তার? কোন ডাক্তার ওষুধ দিয়েছে? এই তো বহরমপুরে ডাক্তারের কাছ থেকে নিয়ে আসনু। একাত ছাড়া ডাক্তার খুদ খেয়ে ডাক্তার হয়েছে। ভুল ভাল ওষুধ দিচ্ছে আর মানুষ পাচ্ছে। চ, শালা ডাক্তারকে মেরে ঠাপাসি। এই থামো থামো থামো, তোমরা এসব কি করছো? মাথা গরম করলে হবে? যা হওয়ার তা হয়ে গেছে, যে যাওয়ার সে চলে গেছে। এখন ঝামেলা বাড়ি লাভ আছে? মারা যাওয়া তো অনেকক্ষণ হলো, এবার দাফন কাফনের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, তাই করো গা। এইভাবে আর কান্না করেন না ভাই, যে যাওয়ার সে তো চলেই গেছে। বাবু চুপ করো। বুবু, আমি ভাবতেই পারছি নি ডাক্তারের ভুল ওষুধ খেয়ে বাবুর মা এইভাবে মরে যাবে। সব কিছু আমার কাছে স্বপ্ন মনে হয়েছে। ভাই সবই বুঝতে পারছি, কিন্তু বাস্তবটা মেনে নিতেই হবে। এইভাবে বসে থাকলে সংসার চলবে? আর তাছাড়া ছেলেটাকে তো মানুষের মতো মানুষ করতে হবে। হ্যাঁ বুবু, আমার বউ যেমন ডাক্তারের ভুল ওষুধ খেয়ে মরে গেল, তেমন এই গ্রামের আর কাউকে মরতে দেব না। আমার ছেলেকে মানুষের মতো মানুষ করি বড় ডাক্তার বানাবো। বাবু, তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। ভালো করে পড়াশোনা করি বড় ডাক্তার হইতে হবে। তোমার মার মতো ভুল ওষুধ খেয়ে জানে আর কেউ মরি না যায়। হ্যাঁ আব্বু, আমি ডাক্তার হব। বাবু, তোমাকে কয়েকদিনের মধ্যে শহরের বড় স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। হ্যাঁ ভাই, তাই করো, তাহলে মানুষের মতো মানুষ হবে। থাকো ভাই, বাড়ি যাই, তোমার ভাই মাঠে থেকে আসবে, খেতে দিতে হবে। হ্যাঁ যাও। চলো বাবু, আমরা খেয়ে লিগি। কি গো ভাই, কি করছো?
এই তো ভাই পাট টানছি। এত গরমে পাট টানতে পারছো? আসো একটু ছামায় বসি। ভাই ভাবি মরে যাওয়া তো অনেক দিনই হইলো, বিয়ে শাদী কিছু করো। আমি এখন বিয়ে করব বললে হবে? ছেলেটাকে বাইরে পড়াশোনা করাছি। পরের মেয়ে এসে যদি সির খাল্লা করে তাহলে ছেলেটার পড়াশোনা হবে? সত্যি ভাই তোমার ধৈর্য আছে। ছেলের জীবনের লেগি তোমার জীবনটা ত্যাগ করে দিলা। তোমার মতন দায়িত্বশীল বাপ যদি সবার ঘরে ঘরে থাকতো তাহলে সব ছেলেপিলি মানুষের মতন মানুষ হইতো। আমার খুব ইচ্ছা গো ভাই, ছেলেটাকে ডাক্তার করব। হ্যাঁ, তোমার ছেলে যদি ডাক্তার হয় তাহলে তো আমাদেরই ভালো। আমাদের গ্রামের গর্ব, আমাদের গ্রামের মানুষের অনেক উপকার হবে। তাই জানে হয়, আল্লাহর কাছে দোয়া করো ভাই। হ্যাঁ দোয়া করছি। তুমি এত পরিশ্রম করি ছেলেকে পড়াশোনা করাছো, তোমার আশা বিফলে যাবে না। এই রোদ গরমে আর কতক্ষণ মাঠে থাকবা? চলো ভাই বাড়ি যাই। তুমি চলো ভাই, আমি পাটটা টেনে আসছি, আর একটু আছে। পেটে খুব যন্ত্রণা করছে, আমি আর থাকতে পারছি না। খুব যন্ত্রণা করছে। এই বাবু একটু চুপ করো। স্যার আজ টিফিনে কি খাবেন? তুমি যা খাওয়াবে তাই খাবো। তোমার ইচ্ছার বিরুদ্ধে কি আমি কোনোদিন কোনো কিছু খেয়েছি? তুমি যা খাওয়াবে তাই খাবো। আপনি কি খাবেন বলেন না। এখন লিচুর সময়, লিচুর টসটসি রস, লিচুই খাওয়াও। স্যার শুধু লিচুই খাবেন, আমটাম খাবেন না? ডাক্তার বাবু, আমার ছেলের কি হয়েছে? চুপ করুন তো, দেখতে পাচ্ছেন না ডাক্তার বাবু দেখছেন? যান বাইরে গিয়ে বসুন। স্যার কিছু বলছেন না যে? লাঞ্চে কি খাবেন? চলো রুমে, তারপরে যা খাওয়ার তাই খাবো। শালা ডাক্তার না কি রে, রুগী দেখা বাদ দি নার্সের হাতে কডলাইন করছে। আর করবে না কেন, নার্সটা তো দেখতে সুন্দরী, রূপের ছটা মারছে। নার্সকে দেখি এখনই আমার অর্ধেক রূপ ভালো হয়ে গেল। একটু কাছে পাইলে তো পুরোপুরি সুস্থ হয়ে যেতাম। নার্স এসে এখনই ইনজেকশন করে দিয়ে যাচ্ছে, এখনই ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, আপনি সুস্থ হয়ে গেছেন নাকি? আজকালে ছুটি নেবেন? না না, আমি সুস্থ হইনি। এই দেখেন বুকে ব্যথা করছে। আমি পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি যাব, নাহলে রোগ আমার পিছনে লেগেই থাকছে। তাহলে আগের ওষুধগুলো কন্টিনিউ করেন। আপনি তো শুধু লিচুই খাচ্ছেন। লিচুর একবারে তোমার মতো টসটসি রস। স্যার কি যে বলেন। লেন একটা আম খান, সব স্বাদই বুঝতে হবে, শুধু লিচু খাইলে হবে? সত্যি তুমি যেভাবে আমাকে আদর করো আমার মনেই পড়ে না যে আমার বাড়িতে ওয়াইফ আছে। তুমি এইভাবে আমাকে ভালোবাসতে থাকো,
তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তোমাকে এই মাসেই গিফট করব। এত কাশছো, শরীরটা খুব খারাপ। তোমার ছেলে ডাক্তার, বিদেশে থাকে। তোমার ছেলের কাছে যাবা, যেই দেখিলে আসবা। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। বয়স হয়েছে, শরীরটা খুব খারাপ। বাবুকে ফোন করব, দিয়ে দুদিনের মধ্যে নিতে আসতে বলবো। থাকো ভাই, বাড়ি যাই। আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। জানি রে মা, জানি। হ্যালো বাবা, কদিন ধরে আমার শরীরটা খুব খারাপ। আমাকে তোদের কাছে নিয়ে যা না, আমার কি হয়েছে না হয়েছে দেখবি। আব্বা, তুমি এমন টাইমে ফোন করেছো, হসপিটালে পেশেন্টের খুব চাপ। তুমি একা একা চলে আসো, আমাদের এখানে ডাক্তার দেখি আবার চলে যাবা। আমি ভাবছুনো তোদের ওইখানে কি দুদিন থাকবো। তোরা বলে নতুন বাড়ি কিনেছিস। কে গো, কে আসবো বলছে? আব্বা। এখানে কোথায় থাকবে? এখানে থাকা হবে না, যত সব ঝামেলা। আব্বা, তুমি এইখানে কোথায় থাকবা? আমরা 10 তলার উপরে থাকি। আবার বলছো তোমার শরীর খারাপ, তুমি এত উপরে উঠতে পারবা? ডাক্তার দেখি বাড়ি যাইও, এখানে থাকতে হবে না। ঠিক আছে বাবা। ছেলেটাকে কত কষ্ট করে মানুষ করলাম, আর আজ আমার বয়স হয়েছে, শরীরটা একটু খারাপ। ডাক্তার দেখাবো বলে নিতে আসতে বললাম, তাও নিতে আসলো না, একা যাতে বললো। আবার গিয়ে দুদিন ওদের সাথে থাকবো, তাও বলছে ওর এত উঁচু বাড়ি যে আমি উঠতে পারবো না। থাক, আর ওর কাছে অসুখ দেখাতে যাব না। মরি বাঁচি যাই হোক, এইখানেই থাকবো। কাজের সময় এইভাবে কেউ ডিস্টার্ব করে? কে আসলো দেখো তো। কে আপনি? আমি ওষুধ কোম্পানি থেকে এসেছি, স্যারের সঙ্গে কিছু কথা আছে। বসুন। কি বলবেন বলুন। স্যার, আমাদের কোম্পানির ওষুধগুলো একটু অ্যাড করিয়ে দিন, ওষুধগুলো সেল হোক। তোমাদের ওষুধ সেল হলে আমার প্রফিট কি? স্যার, আপনার কি লাগবে বলুন। BMW, থার, ল্যাম্বরগিনি। শাবনাম, কোনটা ভালো লাগবে বলো। স্যার, বিএমডব্লিউটাই নিন। ঠিক আছে, BMWটা অর্ডার করে দিচ্ছি। আপনি শুধু আমাদের কোম্পানির ওষুধগুলো অ্যাড করান, আপনাকে কিছু ভাবতে হবে না। ঠিক আছে। স্যার, প্রথম দিন কিন্তু আপনার সঙ্গে লং ড্রাইভে যাব। ঠিক আছে, তোমাকেই তো নিয়ে যাবো সোনা। বাবু, পেটে যন্ত্রণা কমেছে? হ্যাঁ আব্বা, আগে এখানে যন্ত্রণা করছিল, এখন এখানে যন্ত্রণা করছে। থাম, ডাক্তার আসুক, তারপর ডাক্তারকে বলছি।
ডাক্তারবাবু আমার ছেলের পেটে এখনো যন্ত্রণা করছে, কমেননি বলছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, বাইরে থেকে কিনে নিয়ে এসে খাইয়ে দিন। ডাক্তারবাবু হসপিটাল ওষুধ পাওয়া যাবে না? না না, এত ভালো ওষুধ হসপিটালে পাওয়া যাবে না, যান বাইরে গিয়ে নিয়ে আসুন। এইলে বাবু ওষুধটা খেইলে। বাবু তোর কি হলো? ডাক্তারবাবু! যা, ছেলেটা মরে গেল। ছেলেটা একটু আগে কত সুন্দর কথা বলছিল, ওষুধটা খাইলো আর ছটফট করে মরে গেল। ওই শালা ডাক্তার ভুলভাল ওষুধ দিল, খেয়ে আমার ছেলেটা অমনি মরে গেল। শালা ডাক্তার আসুক, আজ ওকে আমেরিকার বাড়ি যাবো। এই থামো চুপ করো, পুলিশ আসছে। ডাক্তারের গায়ে হাত দিয়া দণ্ডনীয় অপরাধ। ডাক্তার হলো আমাদের কাছে দ্বিতীয় ভগবান। ডাক্তারদের কাছে আমাদের অনুরোধ, এই ডাক্তারের মতো বিভিন্ন কোম্পানির কাছে ঘুষ নিয়ে ভেজাল ঔষধ দিয়ে ডাক্তার জাতিকে কলঙ্কিত করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিটি বাংলার পাশে থাকবেন। ধন্যবাদ। ডিটি বাংলা।